ফ্যামিলি, গুড মর্নিং। সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি। সবাই স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো। আজকে কিন্তু খুব মজার একটা ব্লগ আছে। সকালবেলা কুয়াশা কাটার আগেই আমরা বেরিয়ে পড়েছি বাজার যাওয়ার জন্য। আমি, দাদা আর সায়ন মিলে যাচ্ছি, মানে আমার দিদির ছেলে। বলতে বলতে দাদার দোকান চলেও এসেছি, আর এখানে জেঠুকে বাজারের ব্যাগটা ধরিয়ে আমরা পাঠিয়ে দিচ্ছি খাসির মাংস আনার জন্য। আর বাকি বাজারগুলো আমরা করব। এই দেখো, এটা হচ্ছে আমাদের ফর্দ। এত বড় ফর্দ নিয়ে বেরিয়েছি আমরা বাজার করে বাড়ি ফিরবো। কখন যে ফিরবো সেটা জানি না। এখন দাদার দোকানে আছি, দাদা দোকানে ধূপ দিচ্ছে আর দাদার জন্যই আমরা ওয়েট করছি। ধূপটা দেওয়া হলে আমরা কেনাকাটাগুলো শুরু করতে বেরোবো। এই দেখো, আমি তো এতক্ষণ বকবক করতে করতে ভুলেই গেছি যে আজকে কি কিসের কেনাকাটা, সেগুলো তো তোমাদেরকে বলাই হয়নি। আজ 25শে ডিসেম্বর, মানে চারিদিকে একটা রবে ব্যাপার চলছে। আজ বড় দিন বলে কথা, চারিদিকের ব্যাপার তো একটু আলাদা হতেই হবে। যাই হোক, আমরাও সবাই মিলে বাড়িতে একটা ছোটোখাটো পিকনিকের আয়োজন করেছি। আগের বছর যখন পিকনিক করেছিলাম তখন আমি ফেসবুকে ভিডিও করতাম না, ইউটিউবে করতাম। ইউটিউবে গিয়ে তোমরা কিন্তু দেখে আসতে পারো আগের বছর পিকনিকটা। এখন চলে এসেছি ভুসিমাল দোকান, ভুসিমাল বাজারটা করা হয়েও গেছে। এখন আমরা বেরিয়ে পড়েছি বাকি যেসব জিনিসপত্র আছে সেইগুলো কেনার জন্য, কেননা কিনে নিয়ে গেলে তবেই রান্না হবে। এর মাঝে এসেছিলাম একটু শু সেন্টারে, কেননা সায়ন এসেছে 2 দিন হলো, আরও চটি নিয়ে আসতেই ভুলে গেছি, সেই জন্য ওর জন্য একটা চটি কিনতে এসেছিলাম। চটি কেনার পর আমরা চলে এসেছি এখানে একটু চপ খেতে, কারণ চপ দিয়ে মুড়ি খাওয়া হবে। তাই এখন গরম গরম চপ কিনছি। আর যেটা বলছিলাম, আমার আগের বারে পিকনিকের ব্লগটা তোমরা ইউটিউবে গিয়ে দেখতে পারো। চ্যানেলের লিঙ্কটা কিন্তু আমার ফেসবুক পেজের ওপরে দেওয়া আছে। যাই হোক, এবার চলে এসেছি মিষ্টি আর একটু টক দই কেনার জন্য। এবার আমরা বাড়ি চলেও এসেছি, এসে নিয়ে সব জিনিসপত্র মিলিয়ে মাকে দেখিয়েও দিয়েছি। আর মা এখানে মাংসটা কাটতে বসেছে। খাসির মাংস যেটু পেয়েছিল, কিন্তু পাঁঠা পেতে পাঁঠা নিয়ে নিয়েছে। আজকে হচ্ছে আমাদের পাঁঠার মাংস। খাসির মাংস নেওয়া হয়নি, পাঁঠার মাংস নেওয়া হয়েছে। আর এদিকে বাকি জিনিসপত্র আমরা কিন্তু সমস্ত কিছুই কিনে নিয়ে এসেছি, মানে বাড়ির কোনো কিছু সেরকম নেওয়াই হয়নি। এদিকে মাসি কাটছে সবজি, আর জ্যাঠাই এদিকে মশলাটা বেটে নিচ্ছে। দুই জেঠু আর আমরা মিলেই কিন্তু আজকে পিকনিকটা করছি। আমরা এটাই করে থাকি বরাবর, আমাদের নিজেদের বাড়ি মিলেই আমরা পিকনিক করি। এটাতেই আমাদের ভীষণ মজা লাগে। আর সাথে আমার দুই জেঠুর মেয়েরা তো থাকে, দিদিদেরকেও ডেকে নিই। যাই হোক, মা এখন পাঁঠার মাংস বাগানোর পর চিকেন নিয়ে বসেছে। চিকেনটা এখন ম্যারিনেট করে রাখা হচ্ছে। একদিকে পাঁঠার মাংসটা, ওদিকে রান্নাবান্না শুরু হয়ে গেছে। এই যে পাঁঠা এদিকে উনুনে ফুটছে, কালারটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। আর এদিকে চলছে পোলাওটা। আজকে কিন্তু আমাদের প্রায় রান্নায় উনুনে করা হয়েছে। যাই হোক, এখন রান্নাবান্না প্রায় কমপ্লিট। এদিকে দুটো মাংস রেডি হয়ে গেছে, কালারগুলো দেখো কি সুন্দর দেখতে লাগছে। আর এদিকে একটা সবজি করা হয়েছিল, যারা যারা সবজি পছন্দ করে তাদের জন্য। আর এই যে পোলাও, এটা আজকে আমি করেছি। একটু চ্যাটচ্যাটে ভাব হয়ে গেছিলো, আমি এই ফার্স্ট টাইম ট্রাই করলাম, সেই জন্য একটু নড়বড়ে হয়ে গেছে আর কি। আশা করি সেকেন্ডবার আর এই ভুলটা হবে না। এখন সবাই খেতে বসে গেছে। খাওয়ার সময় আর সেইভাবে আমি বেশি কিছু ভিডিও করছি না, এখন সবাই খেতে বসে গেছে। খাওয়ার সময় ক্যামেরা নিয়ে গেলে খুব একটা ভালো দেখায় না। এখন ওই 2টোর মতো বাজছে, এখনও কিন্তু আমার দিদি এসে পৌঁছায়নি। দিদি এলে আমি খাবো, সেই জন্য দিদির জন্য ওয়েট করছি। দিদির এখনও পাত্তা নেই, ওরা এখনও রাস্তায় আছে। বাদবাকি সবাইকে এখানে একটা পথ খেতে বসানো হয়ে গেছে। এগুলো কিন্তু সবাই আমার বাড়ির লোক আছে। আর এইদিকে দেখো আমার গুলু রানী, গুলু এখান থেকে দেখছে যে সব কিছু ঠিকঠাক মতো দেওয়া হচ্ছে কি না। গুলুর কিন্তু এটা প্রথম বছর পিকনিক, আজকে গুলু অনেক লোককে একসাথে দেখতে পাচ্ছে। যাই হোক, ব্লগটা আবার একদম সন্ধ্যা থেকে শুরু করলাম। দিদি চলে এসেছিলো ওই 2:30টার দিক করে। তারপর চলে এসেছি আমরা একটু শালবনী কেনাকাটার জন্য। দিদি একটা সোয়েটার নেবে বলছিল, সেই জন্য এই কেনাকাটা করতে চলে এসেছি। আরও কিছু কেনাকাটা আছে দিদির। এই যে আমার দিদি, যে আমাকে 10টায় আসবে বলে এসেছে 2:30-3টার দিক করে। যাই হোক, দিদির দোকানের চাপের জন্য আসতে পারিনি তাড়াতাড়ি। অনেকগুলো সোয়েটার দেখেছি, কিন্তু আমাদের এখনও ঠিকঠাক মতো পছন্দ হচ্ছে না। আমি কিন্তু আজকে 3:30 ব্লগটা একটু একটু দিয়েছি, তোমরা কিন্তু জানিও আমাকে কেমন লাগলো ব্লগটা। এরপর এইটা পছন্দ হয়ে গেছিলো, কিন্তু এটা আমার বডিতে হচ্ছে, দিদির বডিতে হচ্ছে না। কোয়ালিটি দারুণ ছিল। লাস্ট অবধি আমাদের এইটা পছন্দ হয়েছে। এটার কালারটা বেশ সুন্দর ছিল, অনেকগুলো মাল্টি কালার ছিল আর খুব সুন্দর। এরপর দিদি নিচ্ছিল গুলোর জন্য একটা সোয়েটার। এইগুলো নেওয়া হলে আমরা এখন বাড়ি চলে যাব। তাহলে আজকের ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না, বাড়াতে বাড়াতে অনেক বড় হয়ে যাবে। এখন সোয়েটার টুপি নিয়ে আমরা বাড়ি যাই। আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো আছেই। তাহলে আজকের মতো চলি, টাটা।